Hello everyone, so welcome to Happening Sri. তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আমি চান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর আমি পরেছিলাম একটা ব্লু কালারের গাউন, যেটা আমাকে 2 বছর আগে আমার মামা পুজোর সময় গিফট করেছিল। এটা আমার খুবই ফেভারিট একটা গাউন। তো এটা ছিল আমার ফুল লুক। তো এরপরে আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম আর যাচ্ছিলাম বিটি রোডের দিকে, ওখান থেকে ক্যাব বুক করব বলে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে করিনি, তার কারণ হচ্ছে বাড়িটা একটু আমার ভেতর দিকে বলে এখানে ক্যাব ঠিক আসতে অনেক টাইম লাগে, মানে কোনো ক্যাব পাওয়াই যায় না বলতে গেলে। র্যাপিডো করলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ক্যাবগুলো এত ভেতরে ঢুকতে চায় না, সেই জন্যই বিটি রোড থেকে ক্যাব বুক করা। এখান থেকে বুক করলে 8 থেকে 7 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসে। তো এখন যাচ্ছি আমরা ওজোরাতে লাঞ্চ করতে। তো ওজোরাটা হচ্ছে ঠিক অ্যাক্রোপলিস মলের ওপরেই। তো অ্যাক্রোপলিস মলের ডিস্টেন্সটা আমার বাড়ির থেকে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো অ্যাক্রোপলিস মলটা যাওয়ার সবথেকে ইজি ওয়ে হচ্ছে মেট্রো করে কালীঘাট চলে যাওয়া। কালীঘাট থেকে বাসে করে ডিরেক্ট অ্যাক্রোপলিস মলের সামনেই নামায়। যে রুবি হসপিটালটা রয়েছে তার উল্টো দিকে যে রাস্তাটা চলে যায়, ওখান থেকে হেঁটে 7-8 মিনিট গেলেই কিন্তু অ্যাক্রোপলিস মলটা পাওয়া যায়। তো এবার মলের কাছে এসেছি, তো ভাবলাম একটু মলটাও ঘুরেই নিই ভিতরটা ভালো করে। আর আমরা ভেবেছিলাম কি ফার্স্টে মলের ভেতর দিয়েই যেতে হবে, বাট তারপর জানলাম কি না, যে মলের বাইরে বেরিয়ে ওখান থেকে সাইডে রাস্তা আছে, ওখান দিয়ে লিফটে করে দেন উঠতে হবে ওপরে। তো জাস্ট ভিউটা দেখে তো আমি পাগল হয়ে গেছি, কতটা সুন্দর। আর আজকে কিন্তু সেরকম একটা ঠান্ডা ছিল না, বাট যেহেতু এটা 20 তলার ওপরে, এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। আর যখন অন্ধকার হয়ে গেল, এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন এখানে লাইটগুলো জ্বললো আর বাইরে ভিউটা ভীষণ সুন্দর লাগছিলো, ভীষণ সুন্দর। তো যাই হোক, আমাদের টেবিলে ওরা আবার আরেকটা এক্সট্রা ল্যাম্প দিয়ে গেছিলো, বিকজ ভীষণ একটু অন্ধকার ছিল, খাওয়ার সময় একটু প্রবলেম হতো। তো আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ পোলাও, একটা বাটার নান আর একটা চিকেনের প্রিপারেশন, যেখানে 3 পিস ড্রামস্টিক ছিল। আর একদম লাস্টে অর্ডার দিয়েছিলাম আইসক্রিম। বাইরে ভেতরে দুটো জায়গাতেই বসার কিন্তু অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে। যদি আমরা ভেতরে বসি তো আমাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হতো না, বাট আমরা যেহেতু বাইরে বসেছিলাম তো আমাদের তাই জন্য আগে থেকে 1000 টাকা পার হেড দিয়ে একটা কুপন করে নিতে হয়েছিল। আমাদের যেহেতু আমরা দুজন ছিলাম, 2000 টাকার কুপন হয়েছিল। তো এই 2000 টাকার মধ্যে আমরা যা বিল করলাম, যদি কম করি তাহলে সেটা কিন্তু রিফান্ড করবে না ওরা, আর যদি বেশি করি তাহলে সেটা কিন্তু আমাদের এক্সট্রা করে পেমেন্ট করতে হবে। ফেরার সময় খুব সুন্দরভাবে আমার জুতোটা ছিঁড়ে গেছিলো। যাই হোক, আমি চলে এসেছি বাড়িতে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করো।